তোমরা যারা রাজনীতির সাথে জড়িত রাজনীতি করো, আমি তোমাদেরকে বাধা দিব না, অধিকার আমার নাই। যে কোনো দল করো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবা, দলের জন্য তুমি তোমার চোখ হারাতে পারো না, দলের জন্য তুমি তোমার হাত হারাইতে পারো না, দলের জন্য তুমি তোমার পা হারাইতে পারো না, দলের জন্য তুমি তোমার বুকের তাজা রক্ত দিয়ে দিতে পারো না। কারণ এই সিনাটা দিয়েছে আল্লাহ, রক্ত দিয়েছে আল্লাহ, জীবন দিয়েছে তোমাকে আল্লাহ। তোমার হাত পা নাক কান চোখ মুখ এগুলো আল্লাহ পাকের দান, ঠিক কিনা? এগুলো তুমি যার তার জন্য নষ্ট করতে পারো না। তবে একটা জায়গা আছে যেখানে এগুলো তুমি দিতে পারো, সেটা হলো বাবা দুনিয়ার জমিনে, বাংলার জমিন থেকে নিয়ে সারা বিশ্বের বুকে তুমি যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চাও, কোরআনের হুকুমত যদি প্রতিষ্ঠা করতে চাও, ইসলামী আইন যদি তুমি বাস্তবায়িত করতে চাও, তুমি যদি খেলাফতের রাজত্ব কায়েম করতে চাও, তাহলে এই ক্ষেত্রে জিহাদ করতে গিয়ে তোমার যদি চোখ হারায়া যায় সমস্যা নাই, হাত হারায়া যায় কোনো প্রবলেম নাই। তোমার যদি বুকের তাজা রক্ত দিতে হয় দিবা, তোমার কলিজা দিতে হইলে তুমি দিবা, তোমার জীবনটা দিতে হইলে তুমি দিবা, কারণ ওই জীবনের বিনিময়ে তুমি পাইবা জান্নাত। লাহুমুল জান্নাহ। وقال النبي صلى الله عليه وسلم: أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حصلت جميع خصاله، صلوا عليه وآله. حضرت بوذر غفاری خادم خیر البشر، جس نے ساری زندگی میں
नह बनाया अपना घर बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह। সঞ্জুয়ার ভিটা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজিত মাহফিলের সদরে আঞ্জুমান সুযোগ্য সম্মানিত জনাব সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম সারেতাজ জনাবে নবী হযরত উলামায়ে কেরাম, আয়োজিত মাহফিলের সামিয়ানার নিচে বসা অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক বন্ধুবর মুহাব্বতের ভাইয়েরা, পর্দার অন্তরালী অবস্থানরত আবেদা সালেহা জাকিরা শাকিরা মুমিনা মুহসিনা পর্দানশীনা সম্মানিতা মা ও ভগ্নীগণ, বিশ্বজগতের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান আর করুণা করে ভালোবেসে ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনের মুহাব্বতে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামা মাশায়েখদের সান্নিধ্যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনে হাকিমের তাফসিরি আলোচনার মাহফিলে জান্নাতি আয়োজনের মাঝে ঈমানি চেতনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এ কারণে ওই আরশের মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে উঁচু আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে দিল থেকে মোহাব্বতে সমস্বরে একযোগে একসাথে ভক্তি ভরে কণ্ঠের আওয়াজকে দারাজ করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত आक़ाए नामदार ताजदार मदीना सय्यदुल मुरसलीन ख़ातमुन नबिय्यीन शाफ़िउल मुज़निबीन नबी नबीउल अंबिया सरवार दो आलम हबीब किबरिया मा आमिनार नयনের পুতুলি মুরু মক্কার অহংকার সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহামানবের আগমনে মানবতার পূর্ব দিগন্তে এক নতুন সূর্যের উদয় হয়েছিল, যে মহামানবের আগমনে পৃথিবীর জমিনের সমস্ত বাতিল শক্তিগুলো মাথা নত করতে বাধ্য ছিল, যে মহামানবের আগমনে এ ধরার যত মজলুম নিপীড়িত নির্যাতিত এ মানুষগুলো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল।
ওই মহামানবের প্রতি আমরা সকলেই হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে মুহাব্বতান পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে বসে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট পরিসরে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা হতে ছোট্ট একটা হাদিসের ইবারত আমি আপনাদের সম্মুখে পড়বার সৌভাগ্য পেয়েছি। বাকি আপনাদের দোয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি শামিলে হাল হয়, তাহলে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় দ্বীনি কিছু কথা বলার জন্য ইরাদা করছি। আল্লাহ পাক যেন আমার মতো এই গুনাহগারের জবান থেকে পুরনূর পুরসহি মুস্তানাদ দ্বীনি কিছু আলোচনা বের করে দেন। সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে এখানে বসার সৌভাগ্য পেয়েছি, আমরা সহকারে আপনাদের এই নাগেশ্বরী তথা কুড়িগ্রাম, গোটা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে গোটা বিশ্বে যত মানুষ আছে, সে মানুষটি যে জাতের হোক, যে দেশের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, সাদা অথবা কালো, নারী অথবা পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, যেই শ্রেণীর মানুষের কথাই বলুন, যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা কমন চাহিদা আছে। সেই চাহিদাটা হলো এই যে পৃথিবীর মানুষ যে যেখানে আছে, যে অবস্থায় আছে, যে কাজে নিয়োজিত আছে, সে চায় সেখান থেকে তার জীবনে আরো অনেক উন্নতি করবে। এটা মানুষের একটা কমন চাহিদা। যেই বাচ্চাটা প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, তারও জীবনের স্বপ্ন, আমি একসময় বিসিএস ক্যাডার হব, বড় একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন ডাক্তার হব, এভাবে স্বপ্ন দেখে। এটা তার জীবনের এক উন্নতির চরম সাধনা। ছোট্ট পানের দোকান দিয়ে যে মানুষটা বসে থাকে, ওনারও চিন্তা, একটা সময় আমি যেখানে ভাড়ায় আছি এই জায়গাটা আমি নিজে কিনে নেব এবং আমার এখানে এক বড় স্টোর হবে, শুধু পান নয়, সাথে অনেক কিছু বিক্রি হবে, লক্ষ লক্ষ টাকার বিজনেস আমি করব। এই চিন্তা করতে পারে তো নাকি? এটা দোষের কিছু না, এটা তার উন্নতির চিন্তা। যে মানুষটা কোনো অফিসে, ভাই একটু টোনটা কমায় দেন, এই যে শেষে যে আওয়াজটা, টোন, হ্যাঁ। যে মানুষটা একটা অফিসে পিয়নের চাকরি করে, ছোট্ট চাকরি, সে কিন্তু সারা জীবন এই ফাইলপত্র আর বসের চা এনে দেওয়া এটাতে খুশি না। সেও চুপি চুপি অনেক ইন্টারভিউ দেয় এবং লেখাপড়াও স্টাডি করে, যে আমি যদি সামনে বড় কিছু হতে পারি, ওনাদের মতো একটা চেয়ারে যদি আমিও বসতে পারি, এটা তার স্বপ্ন, তার উন্নতির চিন্তাধারা, এটা করতেই পারে। তো মানুষ দুনিয়াতে উন্নতি সাধনের চিন্তা কেন করে? এটার পেছনে কারণ হলো একটা, যে আমি যত বড় পজিশনে থাকব, আমি যত বড় বিজনেসম্যান হব, তাহলে আমার টাকা পয়সা বেশি হবে, বাড়ি গাড়ি হবে, সহায় সম্পদ হবে। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, সহায় সম্পদ এগুলো থাকলে কি লাভ? মানুষ যারা, তারা চিন্তা করে যে যার কাছে যত বেশি অর্থ থাকবে, যত বেশি টাকা থাকবে, সম্পদ থাকবে, ক্ষমতা থাকবে, এই মানুষটা
পৃথিবীতে তত বেশি সুখী মানুষ হবে। আমরা এটা চিন্তা করি তো? কথা বলেন, চিন্তা করি তো? তাহলে মানবীয় চিন্তাধারা থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হলো যে টাকা পয়সা, ক্ষমতা, সম্পদ এটা আমাদেরকে দুনিয়াতে সুখী বানায়, শান্তিতে রাখে, তাই তো? কি ঠিক? ভালো করে বলেন, ঠিক তো? টাকা পয়সা সুখ দিতে পারে তো? হ্যাঁ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, ক্ষমতা, চেয়ার পাওয়ার, এগুলো মানুষকে সুখ দিতে না পারলেও একটা জিনিস খুব ভালো দিতে পারে, সেই জিনিসটার নাম হলো টেনশন। নাম কি? টেনশন। গভীর চিন্তার সাগরে ফেলে দেয়। কখন দুদক থেকে লোক আসে, কখন ডাকাতে আমাকে ধরে নিয়ে যায়, কখন আমি অপহরণ হয়ে যাই, ঠিক না? আমার ফ্যাক্টরিতে কখন আগুন লেগে যায়, কখন শ্রমিক আন্দোলন শুরু হয়। নাগেশ্বরী থেকে ঢাকা আমার যে এসি এয়ার কন্ডিশন গাড়িটা চলে, এটা কখন যে রাস্তার নিচে অজু ছাড়াই নামাজ পড়ে কে জানে, ঠিক না ভাই? মাঝে মধ্যে নামাজ পড়ে না গাড়ি? হ্যাঁ, দেখবেন মসজিদ ছেড়ে বেজাগায় যায় সেজদাত পড়িয়ে আছে গাড়িটা। তখন বলেন ওই গাড়ির যে মালিক 1 থেকে 1.5 কোটি টাকা দিয়ে যে গাড়িটা উঠিয়েছে তার আর ঘুম আছে? বলেন, ঘুম আছে? খাবার আছে মুখে? শান্তি নাই, দৌড় শুরু হয়ে গেছে। পক্ষান্তরে একজন দিনমজুর রিক্সাওয়ালা মজদুরি করে, এই মানুষটা দুনিয়াতে টেনশনবিহীন জীবন যাপন করে। অত টেনশন নাই, টাকা নাই, অত চাহিদা নাই। সকালে বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত যা উপার্জন করবে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে বাজার যা হলো আজকের রাত চলে গেলেই হলো। আহলিয়া যদি বলে যে আজকে তো বাজার করে নিয়ে আসলে কাল কি হবে, কার থাম, কালকে চিন্তা কালকে হবে রে, ঘুমাতো, ঠিক না? ওর হারানোর কোনো ভয় নাই, দুদকের মামলার কোনো টেনশন নাই, অপহরণ করার কোনো ভয় নাই, চুরি ডাকাতি তার বাড়িতে হবে না। দরজা খুলে রেখে ঘুমালেও চোর এসে বকা দিয়ে চলে যাবে, বলে ব্যাককল একটা, কিচ্ছু নাই ঘরে, মগা, ঠিক না? বলে ঘরে কিচ্ছু নাই, ব্যাককলটা। তাহলে এই মানুষটার কোনো টেনশন নাই। সম্মানিত ভাইয়েরা, কথাগুলো এই জন্য বললাম যে আমরা আসলে যে সম্পদের পিছনে দৌড় করি, অর্থ উপার্জন আমাকে করতেই হবে, আমাকে বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হতে হবে, সবচেয়ে বড় ধনী ব্যক্তি আমি হব, এ ফিকির সবার ভেতরেই। আমি আমার মহল্লার সবচেয়ে ভালো বাড়িটা করব, আমি আমার মহল্লার ভেতরে সবচাইতে সম্মানীয় ব্যক্তি হব, মানুষ আমাকে সমীহ করবে, শ্রদ্ধা করবে, আমাকে দেখলেই সালাম দেবে, আমি কাউকে সালাম টালাম দেব না, ঠিক কিনা? অনেকে বলেই ফেলে এই ছেলেটা কে রে, ওই কাকা ওই যে ওই দক্ষিণ পাড়ার আবুলের ছেলেটা, বেয়াদব ছেলেটা, কিচ্ছু নাই ভেতরে, শিক্ষা দীক্ষা নাই। কেন? দেখেন আমি একজন মুরব্বী মানুষ, এখান দিয়ে যাই, ওটা সালাম কালাম দেয় না, আজীব ব্যাপার ভাই, কি এটা? সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকেও দিতেন। কি সালাম যে আগে দিবে, সালাম পাওয়া এটা তো বড়ত্বের কিছু না, এটা শুধু একটা জাস্ট দোয়া আপনার জন্য। আমি আপনাকে দোয়া করলাম, কেন বড় ছোটকে দোয়া করতে পারে না? যে আল্লাহ তোমার উপরে রহমত বা শান্তি বর্ষণ করুক, এই দোয়া বড় ছোটকেও তো করতে পারে। শুধু ছোটই বড়কে দোয়া করবে, এটা কোথায় পেলেন? না। তবে হ্যাঁ, আদব এটা যে আমরা ছোটরা বড়দেরকে সমীহ করে সালাম দিব, তার মানে এই নয় যে সারা জীবন বড়রাই সালাম পাওয়ার আশায় থাকবে, না পাইলে গালিগালাজ করবে, তা কিন্তু ঠিক না। এটা কিন্তু আবার মেনে নেওয়া যাবে না, ঠিক না? ছোট যদি সালাম না দেয়, প্রয়োজনে তাকে ডাক দিয়ে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম। এই যে ছেলেটা শিক্ষা পাইলো, পরবর্তীতে দেখবেন ও আপনাকে সালাম দিবে। কি বাবা, ঠিক? এরপরে আমাদের যাদের সংসার আছে,
খুব খেয়াল করেন আমার দিকে, উঠা বসা করেন না। আমাদের যাদের সংসার আছে, ঘরে যাদের, বাংলা দিয়া কই, বউ আছে, ঘরে যাদের কি আছে, বউ আছে, আমাকে একটু হাত উঁচু করে দেখাবেন যে বাড়িতে এসে, যে কোনো জায়গা থেকে বাড়িতে এসে বউকে সালাম দেন কে কে? বাবা একটু হাত তোলেন তো। আমি আছি, আমি দেই, আমি লজ্জা শরম করি না, আমি বউরে সালাম টালাম দেই মাঝে মধ্যে। আচ্ছা মাঝে মধ্যে হইলেও হবে, একটু হাত তোলেন। মাঝে মধ্যেও যদি হয় তাও হাত তোলেন, যে প্রতিদিন প্রতি সময় দিতে হবে তা কিন্তু না, তাহলে আবার বউয়ের কাছে নিজের ভাবমূর্তি ঠিক থাকবে না, ঠিক কিনা বাবা? হ্যাঁ, সব সময় সালাম দিলে বউ ফির মনে করবে যে আরে আমি তো শেখ হাসিনা রে, বলে আমিই তো সব, উনি আমাকে সবসময় সালাম দেয়। বউকে সালাম দিলে ঘরে শান্তি নষ্ট হয় না শান্তি ফিরে আসে? জোরে বলেন, শান্তি চলে যায় না ফিরে আসে? শান্তি ফিরে আসে। কোনো কারণে বউ যদি রাগান্বিত হয়ে আপনাকে ফোন করে বলে যে এই মুহূর্তে বাড়িতে ঢুকবা, তাড়াতাড়ি আসো, ওটাকে ঠান্ডা করার একটা বুদ্ধি, সেটা হলো দরজা খোলার আগে বাহিরে থেকে আসসালামু আলাইকুম লম্বা করে একটা সালাম দেন, দেখবেন মেজাজ ঠান্ডা হয়ে গেছে। তার জন্য যখন শান্তির দোয়া করবেন, সে কখনোই আপনার উপরে রাগান্বিত হতে পারে না। এই জন্য সালাম সব সময় আগে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আমাদের নেশা হলো যে আমি সমাজে সবচেয়ে বড় মানুষে রূপান্তরিত হব। তো বড় মানুষ হয়ে লাভটা কি? সুখ শান্তি পাওয়া যাবে? সুখ শান্তি পাওয়া যাবে না। মূল কথা হলো যে আমাদের এই পৃথিবীর জমিনটা আল্লাহ পাক আমাদের জন্য সুখের জায়গা হিসাবে তৈরি করেননি। এখানে আমরা সুখ করতে আসিনি। বিশেষ করে আমরা যারা মুসলিম, কথাটা খুব গুরুত্ব সহকারে নেবেন, আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহর উপরে ইয়াকিন বিশ্বাস এনেছি, কোরআনকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, আমরা যারা আখিরাতের দিনকে বিশ্বাস করি, আমরা যারা কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নামকে বিশ্বাস করি, বিশেষ করে এই শ্রেণীর মানুষদের জন্য দুনিয়া তো সুখের জায়গাই না। হ্যাঁ, দুনিয়ায় কিছু সুখ পাইতে পারে কারা? যারা কাফের, মুশরিক, বেদিন, মুরতাদ, নাস্তিক, এরা দুনিয়াতে কিছু সুখ করতে পারে, কারণ দুনিয়াটা ওদের জন্য আল্লাহ জান্নাত বানাইয়া দিছে। قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। সরওয়ারে দু আলম নবী বলেন, যারা মুমিন মুত্তাকি তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর যারা কাফের মুশরিক বেদিন তাদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। কিভাবে? একটু ব্যাখ্যায় আসি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজ পড়বার কথা আমার বাপের যে বাপ ছিল, তার মানে আমার দাদা বা তার বাবা, আমাদের বুড়া বাপ, এটা ওনার আইন। কথা বলেন, আমাদের দাদার আইন যে তোমাকে নামাজ পড়তে হবে? আমাদের বুড়া বাপের আইন, পরদাদার আইন, কোন সরকারের আইন না। এটা কার আইন? বলেন কার আইন? নামাজ পড়তে হবে, এই হুকুম হলো মহান রব্বে কারীমের। এজন্য আমরা নামাজ পড়ি। কেন? আল্লাহ পাক বলেছেন, তাই আমরা নামাজ পড়ি। পৃথিবীর কোন কাফের, মুশরিক, বেদিন কি আল্লাহর কদমে সেজদা দেয়? বলেন দেয়? দেয় না। আমরা সব সময় চেষ্টা করি আমরা জবানে হারাম খাবো না, হারাম পড়বো না, হারাম আমাদের বাড়িতেও রাখবো না, এটা আমাদের একটা প্রচেষ্টা। কিন্তু কাফের কওমের মানুষদের ভেতরে এই ধরনের কোনো প্রচেষ্টা নাই, কারণ দুনিয়া তাদের জন্য জান্নাত। আমরা মৃত জানোয়ারের মাংস কিন্তু খাই না। এরপরে যেগুলো কোরআনে ঘোষিত হারাম, ওগুলো তো আমরা চিন্তাও করতে পারি না। আর যেগুলো হালাল প্রাণী, সেগুলো যদি আল্লাহ তাআলার নামে জবাহ না হয়ে যদি এমনি মারা যায়,
বা কোনো ব্যক্তির নামে যদি জবেহ করা হয় সেগুলো কিন্তু মুসলমানেরা ভক্ষণ করে না। কি করে নাকি? কথা বলেন, করে? হ্যাঁ, খুব ভালো করে মাথায় রাখবেন। এমনে এমনে মারা গেলে আমরা খাই না, বা যেটা হারাম পশু সেটা আমরা খাই না। কোনো ব্যক্তির নামে জবাহ করলে আল্লাহ ছাড়া ওই পশু আমরা খাই না। কেন? এটা হারাম। বলেন কেন? আবার বলেন কেন? সুদ হালাল, ঘুষ হালাল। হ্যাঁ, কে বলছে? কুইচা কুইচা হালাল, কাঁকড়া হালাল। হালাল না? সুদের টাকা হালাল না? কি বলেন? আরে ভাই, বাংলাদেশের মানুষ তো সুদ খাইতে 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 প্রায় প্রমাণ হওয়ার কাছাকাছি হয়ে গেছে যে সুদ হালাল, আর একটু না বাকি আছে। মানে পাবলিক এমন খাওয়া শুরু করছে যে কিছুদিন পর মলবির ঘরে ঢুকলেই বাস হালালের ফতুয়া হয়ে যাবে। খালি যদি 2-4টা মলবি খালি সুদ খাইলো, তাহলে মনে করেন যে সারা বাংলাদেশে ফতুয়া চালু হয়ে গেল যে আমাদের মসজিদে ইমাম সাহেব সুদ খায়, তার মানে সুদ হালাল, খাও, আর কোনো বাধা নাই। তাহলে মরা মুরগি খাবেন না, সুদ খাবেন। মরা গরু খাবেন না, সুদ খাবেন। হালাল তো নাকি? তাহলে খায় কেন? মানে আমাদের এলাকার এক চোরায় মুরগি চুরি টুরি করে, মানে ইয়াং ছেলে পেলে তো, হ্যাঁ, গল্পে গল্পে একদিন বলতেছে যে ওই দিন মুরগি চুরি একেবারে লস হয়ে গেছে মুরগি চুরি করে। কেন, কি হয়েছে? কয় মুরগি ধরতে যায় 2টা মারা গেছে। এই 2টা মুরগি ফেলে দেওয়া লাগলো। ধর বেটা বোকা। আমি বলে তো ফেলে দিছিস কে? হ্যাঁ, মরা মুরগি খাওয়া যায়? বলে মরা মুরগি খাওয়া যায় না, চুরি করাটা খাওয়া যায়। বলে তুই তো লস করছিস পুরা। আরে বেটা, মরা মুরগি খাওয়া যায় না, তুই এই হাদিস জানিস, তো চুরি করাটা তোর কোন হালাল হলে যদি খালু? অত তো গোটালি লস করছিস তুই, তুই মরাটাও খাইতি, একই কথা। কি কর, আপনারা কি বলেন? ওই চুরি করা আর মরাটাকে 2টার কোনো পার্থক্য আছে? একই তো কথা। খা, ফেলে দিলি কেন? ওই কয় না, তারপরেও মরা জিনিস। চিন্তা করেন হাদিস কোন দিকে মানে একদিকে ছাড়ে আরেক দিকে ধরে। ও মরাটা খাবে না, চুরি করাটা খাবে। তাহলে ওর কোনটা হালাল হলো? আর কোনোটাই হালাল হয় নাই। তো সম্মানিত সুধী, তো কাফের, মুশরিক, বেদিন যারা, এদের জন্য কিন্তু এই সমস্ত কোনো বিধিনিষেধ দুনিয়াতে নাই। এই জন্য মাঝে মধ্যে ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন যে ব্যাং, কুইচা, কাকড়া, পোকা মাকড়, সাপ, বিচ্ছু, চেরা, ঘি, গু যা আছে এগুলি চায়নাওয়ালারা সব খায়। মানে ওদের কাছে মনে হইল তো ওটা ধরে খাইলো। আচ্ছা, ওই বিধান কি মুসলমানের আছে? আমরা সেটা খেতে পারি? ওই পাশ্চাত্যের সাদা চামড়াওয়ালা দেশগুলোতে বিবাহের কোনো প্রয়োজন হয় না, কারণ দুনিয়া তাদের জন্য জান্নাত। ওই দেশগুলো হলো ফ্রি। বিবাহ আছে, বিবাহ বন্ধন নেই তা না, একই ছাদের নিচে স্বামী স্ত্রী থাকবে। স্ত্রী চাইলে অন্য কোনো পুরুষকে নিয়ে সে তার যৌবনের চাহিদা মিটাবে, স্বামী টু শব্দ করতে পারবে না, এটা সরকারি আইন। আবার স্বামী আরেকজন মহিলাকে, আরো 10 জন মহিলাকে নিয়ে তার ঘরে বেডরুমে নিয়ে এসে তাদের সঙ্গে ফুষ্টি করবে, নষ্টামি করবে, স্ত্রী কিচ্ছু বলতে পারবে না, এটা তাদের সরকারি আইন। এজন্য তাদের গর্ভ থেকে যে সন্তানগুলো ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, এই সন্তানদের নামের পেছনে স্কুল, কলেজ, ভার্সিটি বা আইডিতে কোনো বাবার নাম নাই, নাম তারা মায়ের নামে পরিচিত। কেন? একটু বাংলায় বলি, মনে কষ্ট নিয়েন না। এটা শীত, এই বাংলার কি মাস? কার্তিক মাস। এই মাসই তো মনে হয় বাচ্চা ফুটানোর মাস, হ্যাঁ নয় কি? হ্যাঁ, এই মাসেই তো। আর আজ থেকে 3 মাস আগে একটার পেছনে 10টা করে ঘুরতো না? কথা বলেন না কেন? রাতে ঘুমানো যায় না, ঘরের পিছনে গাও গাও খাও খাও করে ওঠে। কথা বুঝেন নাই? মানে একটা হইহট্টগোল, একটার পিছনে 10টা 5টা করে থাকে। এখন কুত্তিটাও মনে করেন পেটের ছাওয়া আসলো, ছেলে পেলে পেটে আসলো, 4টা 5টা 6টা করে হইলো।
এখন ওই কুত্তিক যদি বলা যেতে বাবুরে ইল্লা বাচ্চার বাবা কাইটে কত, বলার ক্ষমতা আছে বলেন তো আপনারা? যদি জিজ্ঞাসা করি বাচ্চাগুলোর বাবাকে, ওই কুত্তি বলতে পারবে? ওই চিন্তা কর কি এগুলো ফাও কথা জিজ্ঞাসা করেন, কতগুলো আসছিল, 10-15টা হইবে, এই বাবা কে জানে, আল্লাহ জানে। এই জন্য বাবার নাম এখানেও নাই, শুধু মায়ের নাম। বাবার পরিচিতিও নাই, দেখবেন মায়ের সাথেই থাকে, মায়ের সাথেই ঘুরে, বড় হলে মাকে ছেড়ে চলে যায়। পাশ্চাত্যের সাদা চামড়াওয়ালা দেশগুলোর হালাত একই। কেন? এ নিয়ে তাদের কোনো ফতুয়াবাজিও নাই, তাদের কোনো শরীয়তও নাই, কোনো নিষেধাজ্ঞাও নাই। যার যাকে ভালো লাগে তা নিয়ে ফুর্তি করো। তো এটাই যদি হয় তাদের হালাত, তো এখন বলেন দুনিয়া তাদের জন্য জান্নাত কিনা? কথা বলেন না কেন, জান্নাত কিনা? সারাদিন কর্ম করবে, সন্ধ্যার পরে বারে গিয়ে ঢুকবে, মধ্যরাত্রি পর্যন্ত মেয়েদের সাথে